তৃণমূল নেতা নেত্রীদের ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদে আজ ৩০ জুলাই সারা রাজ্যব্যাপী যে বিক্ষোভ হতে চলেছে তা আরও তীব্র আকারে তুলে ধরতে হুগলি জেলা বিজেপির কার্যালয় থেকে আজ দুপুরে দলীয় ব্যানার পোস্টার নিয়ে মিছিল শুরু করে বিজেপি কার্যকর্তারা। এদিন এই মিছিল চুঁচুড়া পিপুলপাতি মোড় স্বামী বিবেকানন্দের পাদদেশে পর্যন্ত যায়। মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, এছাড়াও স্থানীয় দুই মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী, তপন সরকার উপস্থিত ছিলেন। মিছিল চুঁচুড়া পিপুলপাতি মোড় পর্যন্ত গিয়ে রাস্তা জুড়ে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলে ওই স্থানে। গত দুদিন ধরে তৃণমূলের সাংসদ থেকে বিধায়করা পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে যে ধরনের মন্তব্য করছে, আমাদের সেনাদের নিয়ে যে ধরনের মন্তব্য করছে, ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করছে, জঙ্গিদের সমর্থনে যে ধরনের মন্তব্য করছে, মানে এগুলো আমরা খুবই কুরুচিকর মন্তব্য বলে মনে করি। এবং ভারতে এরা এখনো পর্যন্ত বসবাস করছে কি করে আমরা সেটাই ভাবছি। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, যারা ভারতে থেকে এই ধরনের মন্তব্য করে, কুরুচিকর মন্তব্য করে, তাদের ভোটের কার্ড থেকে আগে নাম বাদ দেওয়া উচিত। কারণ তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা এখানে থেকে বাংলাদেশের হয়ে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না। যারা এখানে দাঁড়িয়ে জঙ্গিদের সমর্থনে কথা বলছে তারা এই দেশের নাগরিক হতে পারে না। সুতরাং এই সকলকে চিহ্নিত করে তাদের ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়া উচিত। সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখেছি। বারংবার দেখা গেছে কল্যাণ ব্যানার্জি বিদ্রুপ মন্তব্য করেছেন, এর আগেও সংসদে করেছেন, কি বলবেন? আমরা তো তাই বলছি, নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এই বিক্ষোভের মধ্যে দিয়ে, এদের মতন যারা রয়েছে এরা ভারতীয় নাগরিক বলে আমাদের সন্দেহ আছে। সুতরাং এদের নাম আগে বাদ দেওয়া উচিত, কারণ এরা সব সময় ভারতের বিপক্ষে দাঁড়াচ্ছে। সব সময় এদের কথাবার্তা, ভারতের মধ্যে একটা বিদ্বেষমূলক কথাবার্তা এদের বেরাচ্ছে। পাকিস্তান যে ভাষায় কথা বলে, বাংলাদেশ যে ভাষায় কথা বলে, সেই ভাষাতে কথা বলছে এরা। কেউ কেউ এটাও বলে দিচ্ছে ভারতের থেকে নাকি বাংলাদেশ অনেক ভালো, এখানে থাকার দরকার কি আছে, চলে যান বাংলাদেশে। কে বলেছে এখানে থাকতে? সুতরাং এই ধরনের মানুষগুলো অবিলম্বে চিহ্নিত করে নাম বাদ দিয়ে দেওয়া উচিত ভোটার তালিকা থেকে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।